আজকের এই ঈদকে কেন্দ্র করে যে লাইভ, এই লাইভে একজন বিশিষ্ট ব্যক্তিত্ব যিনি যুক্ত হয়েছেন, তার পক্ষ থেকে আমরা দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানাবার জন্যই আজকে যুক্ত হয়েছি। আমার ঈদ শুভেচ্ছা জানাবার পাশাপাশি আমি অনুরোধ জানাবো আমাদের আজকের মান্যবর অতিথি, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, যাকে সকলেই চিনেন, এক নামে যাকে আমরা সকলে চিনি, তিনি জাতির অন্যতম একজন বিবেক, প্রফেসর ডক্টর লেফটেন্যান্ট কর্নেল নাজিমুল্লাহ আহসান কলিমুল্লাহ মহোদয় আমাদের সাথে আছেন। শুরুতেই আপনাকে ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। কেমন আছেন? ঈদ মোবারক। আপনাকেও শুভেচ্ছা এবং আপনার পরিবার ও বন্ধুবর্গ সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। জি অবশ্যই। সুপ্রিয় দেশবাসী, আপনারা যে যেখানেই আছেন, আমাদের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ পরিষদ জানিপের পক্ষ থেকে এবং সেই সঙ্গে যুক্ত ফোরামের পক্ষ থেকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। পবিত্র ঈদ উল ফিতর পুরো এক মাস সিয়াম সাধনার পরে আমাদের সামনে আবির্ভূত হয় এবং এই কঠোর নিষ্ঠা এবং সাধনার শেষে আমরা এই খুশির ঈদ উদযাপন করি। সেই জন্যে সবাই আমরা উন্মুখ হয়ে থাকি কাউন্টডাউনের মতো কবে এই দিনটি আসবে। আর যেই কাঠফাটা রোদ এর মধ্যে আজকে এই চৈত্র মাসে সবাই আনন্দঘন পরিবেশে কিন্তু দিনটি উদযাপন করেছেন। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শুরু করে আপনার যে ঈদগাহ ময়দানগুলো, সেগুলো সয়লাব ছিল এবং সবাই কিন্তু দীর্ঘদিন পর নতুন বাংলাদেশে, বিপ্লবোত্তর বাংলাদেশে এই সানন্দে উদযাপন করেছেন। জি, পাশাপাশি একটু আমরা ব্যক্তিগত অনুভূতি আপনার শুনলাম, পাশাপাশি একটু শুনতে চাই, এত বড় ইতিহাস কাঁপানো বা দুনিয়া কাঁপানো বিপ্লব আমাদের সংগঠিত হলো, বিপ্লবের মধ্য দিয়ে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হলো। এই পতন ঘটাতে গিয়ে আমাদের অসংখ্য মানুষ আহত হয়েছেন, নিহত হয়েছেন, অনেকেই অনেক রকমের জীবন বাজি রেখেই তারা আসলে এটি সফল করেছে। তো বিশেষত যারা আমাদের আহত যোদ্ধা, জুলাই আগস্টে যারা এক একজন মানুষ জীবন্ত শহীদ হয়ে যারা আছেন, এই মানুষগুলোর ঈদ উদযাপন করতে হচ্ছে, নিশ্চয়ই এই ঈদের দিন তাদেরকে স্পর্শ করার কথা। দেখুন, এটি প্রত্যাশিত ছিল, কারণ যাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা নির্ভয়ে, নির্বিঘ্নে এবং আনন্দের সঙ্গে এই উৎসব উদযাপন করতে পারছি সবাই মিলে, এই বিষয়টি আমাদের খেয়াল করা দরকার ছিল। তবে আমি ধন্যবাদ জানাবো আমাদের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। আমি সেখানে চতুর্থ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছি, এখন ষষ্ঠ উপাচার্য দায়িত্বে আছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মহোদয়কে সঙ্গে নিয়ে আবু সাইদ, আমার প্রিয় ছাত্র, যাকে আমি ভর্তি করেছিলাম আমার দায়িত্বকালীন সময়ে, ইংরেজি বিভাগে তিনি ভর্তি হয়েছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, তার পরিবারের সঙ্গে দেখা করেছেন, তার বাবার হাতে ঈদ উপহার সামগ্রী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তুলে দিয়েছেন। সেই জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি বর্তমান যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তাদের প্রতি, এবং দেশবাসীকেও জানাচ্ছি যে এই জেস্টারটুকু আমরা অন্তত করতে সক্ষম হয়েছি, যেহেতু আবু সাইদ আমাদের এই বিপ্লবের আইকন, সিম্বল, এবং তিনি প্রথম শহীদ। এই জন্য একই রকম ভাবে বাকি যারা শাহাদত বরণ করেছেন, যারা এখনো মৃত্যু যন্ত্রণার সঙ্গে ধুঁকছেন, আবার যারা আরোগ্য লাভের পথে, সবার সঙ্গেই এই জেস্টারটি দেখানোটা জরুরি। এবং এটি এখনো দেরি হয়ে যায়, কাল পরশু তরশু 3 দিনের মধ্যে যদি এই জেস্টারটা প্রদর্শন করা যায়, তাহলে অন্তত আমরা এটা বলতে পারবো যে আমরা তাদের স্মরণ রেখেছি, আমরা ভুলে যাইনি তাদের আত্মত্যাগ, তাদের যে উৎসর্গ করেছেন তারা নিজেদেরকে, সেই বিষয়টি। আর আপনার এটা দৃষ্টান্ত হয়ে থাকবে ভবিষ্যতে, কারণ আমরা যথারীতি রিচুয়ালিস্টিক ভাবে হয়তো ভাষা শহীদদের স্মরণ করি, কিন্তু তাদের পরিবার পরিজনের খোঁজ খবর রীতিমতো নেওয়া বন্ধ করে দিয়েছি। মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের ক্ষেত্রেও সেরকমটি ঘটেছে। কিন্তু এই যে কৃতজ্ঞ জাতি হিসেবে যদি আমরা আমাদের প্রতিষ্ঠিত করতে পারতাম, তাহলে বিশ্ব দরবারে আমাদের সম্মান, মর্যাদা আরো অনেক উঁচুতে সংস্থাপন করা যায়, এটা নিঃসন্দেহে বলা যায়। একটি কৃতজ্ঞ জাতি সবসময় অন্য দেশগুলোর জন্য, অন্য জাতিগুলোর জন্য আদর্শ স্থানীয়, অনুকরণ যোগ্য জাতি বলে বিবেচিত হয়। সে বিষয়টি যেন আমরা ভুলে না যাই। একদমই তাই। সেই সাথে আমরা আজকের এই যুক্ত ফোরামের ছোট্ট আয়োজন থেকে, লাইভ থেকে, আমাদের জুলাই আগস্টে যে সকল আহত এবং শহীদ পরিবার আছেন, আহত ব্যক্তিবর্গ আছেন, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই এবং তাদেরকে আমরা ঈদ শুভেচ্ছা জানাচ্ছি।